2018 সালের কলঙ্কজনক নির্বাচনের পর পুলিশের যে বদনাম হয়েছিল, আগামী নির্বাচনে সেই বদনাম ঘোচানোর একটি সুযোগ তৈরি হয়েছে বলে মন্তব্য করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ সাজ্জাদ আলী। আসন্ন নির্বাচন দেশে বিদেশে সর্বজন গ্রহণযোগ্য হবে বলেও মনে করেন তিনি। শুক্রবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ক্র্যাবের 43তম জন্মদিনে একথা বলেন তিনি। দিনটি উপলক্ষে শুক্রবার সকালে সেগুনবাগিচায় সংগঠনটির কার্যালয়ের সামনে বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করা হয়। ঘোড়ার গাড়ি ও বর্ণাঢ্য র্যালিতে অংশ নেন সংগঠনের সদস্যরা। এরপর ক্র্যাব মিলনায়তনে সংগঠনটির সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ, পুলিশ, ফায়ার সার্ভিস সহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। আগামী বছরের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। 18 সালের নির্বাচনে বাংলাদেশ পুলিশ যে কলঙ্কিত হয়েছিল, সেই কলঙ্ক মোচনের জন্য আমরা এখন থেকে প্রস্তুতি নিচ্ছি। আসলে কথা বলে কম, কাজ করে বেশি। বাংলাদেশকে সঠিক লাইনে রাখার জন্য তাদের ভূমিকা অনন্য। জুলাইয়ের গণ অভ্যুত্থানের পরে আমরা যেটা নিউ ডাইমেনশনের নতুন ডেমোক্রেসির দিকে যাচ্ছি, নতুন বাংলাদেশের দিকে যাচ্ছি, ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের এই দক্ষতা, এই দৃষ্টিভঙ্গি, এই চেতনা হয়তো সেই এগিয়ে চলাকে সাহায্য করবে। আমরা এখনো দেখছি যে গণমাধ্যমের উপর এক ধরনের মালিক পক্ষের যেমন এক ধরনের চাওয়া থাকে, তাদের মতো করে খবর পেশ করার, একই সাথে আমরা এখনো দেখি যে বাংলাদেশের গণমাধ্যম মুক্ত হয়নি, স্টেটের বিভিন্ন এজেন্সির নিয়ন্ত্রণের বাইরে আসেনি। আমরা আশা করি যে এই জায়গাগুলো নিয়ে আমরা যেমন কথা বলি, রাজনীতিবিদরা যেমন কথা বলে, সাংবাদিক মহলের ভেতর থেকেই এই বিষয়ে সচেতনতা এবং প্রতিরোধ করে উঠবে। বাংলাদেশের সাংবাদিকরা কোনো গোষ্ঠীর কোনো পাঠানো রিপোর্ট, যেটাকে আমরা অনেক সময় দেখি, কিছুদিন আগে আমরা এরকম বিতর্ক দেখেছি, এই জায়গাগুলো থেকে সবাই সরে আসবেন।